গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই দেখি এই যে আমার ঘর সাজানো জিনিসগুলো হাওয়ায় পড়ে গেছে। তো চোখ খুলে আমি সেটাকে আগে ঠিকঠাক করে নিচ্ছি। আজ আমি অনেকটাই সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ আমাদের বাড়িতে পুজো। তার জন্য আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই আমার কাজ শুরু হয়ে গেছে। মুখ ধোয়ার আগেই দেখি এটা আমার ঘরে হাওয়ায় পড়ে গেছে, তো আমি এটাকে আগে ঠিকঠাক করে নিলাম। করে নিয়ে এরপরে আমি চলে যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এলাম দেখো রান্নাঘরে। তো যখন আমি অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো টাইম নষ্ট করে ফালতু লাভ নেই। তো আমি ভাবলাম পুজোর কাজ তো অনেক দেরি আছে, তো আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো যেই ভাবনা সেই কাজ আমি শুরু করে দিলাম। দেখো কলিং এক হাতে, আর এক হাতে আমার ন্যাকড়া মানে কাপড়। তো সেটা দিয়ে দেখো আমি রান্নাঘরের সমস্ত জিনিস মুছে নিচ্ছি। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়ি মা তারা আছে। মাসে একটা করে অমাবস্যা পড়ে, সেই অমাবস্যাতেই আমাদের বাড়িতে পুজো হয়। মানে 12 মাসে 12 মাসে মাসে একটা করে অমাবস্যা পড়ে। তো প্রতিটা মাসে আমাদের বাড়িতে পুজো হয়, আর প্রতি অমাবস্যাতেই আমরা বাড়ির 4 জন সবাই উপোস থাকি। তো এরপরে দেখাচ্ছি পুজোর কাজগুলো কি কি করি বা কি কি হয়, কি কি ভোগ রান্না হয়, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো। আর দেখো আমি এই বক্সগুলোকে ভালো করে ডলে 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 পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে পরিষ্কার আমি করেই থাকি। আর পরিষ্কার জিনিস তো আমার খুব ভালো লাগে, একটু নোংরা হলেই আমি আগে এরকমভাবেই পরিষ্কার করে নিই। তো দেখো তার মাঝেই কাজের কাকিমাটা চলে এসেছে। তো কাজের কাকিমাটার কাজও হয়ে গেছে, তাই আমি দেখো ঝটপট করে এখানে চা বসিয়ে দিচ্ছি। আমিও খাবো, কাকিমাটাও খাবে, তার জন্য ঝটপট করে আমি চা বসিয়ে দিয়ে আবার দেখো তো চলে এলাম মোছামুছির কাজে লেগে পড়লাম। চা ওদিকে কম হোক আর আমি এদিকে মোছামুছিটা সেরে ফেলি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোছামুছি অর্ধেক কমপ্লিট হলো। তো এবার চাও হয়ে গেছে, এবার একটু মাঝে চা খেয়ে নিব, চা খেয়ে নিয়ে আবার কাজে লেগে পড়বো। যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেল। এবার আমি চলে এলাম মাইক্রো ওভেনের এই তোয়ালাটায় প্রচণ্ড একটু নোংরা পড়েছিল, তো ঝেড়ে ঝুড়ে আবারও আমি ঢেকে দেব। আর মাইক্রো ওভেনটাও একটু মুছে নিচ্ছি। ওই কাজটা কমপ্লিট করে এবার চলে এলাম ফ্রিজের টাওয়ালটা চেঞ্জ করতে, কারণ ধুলো পড়েছিল। আজ যখন লেগেছি রান্নাঘরের সমস্ত দিকই পরিষ্কার করে নেব ঝটপট করে, কারণ আজকে রান্না নেই। তার জন্য রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর পরিষ্কার করে নিয়ে আমি যাব যে বাসনগুলো মাজা হয়েছে সেই বাসনগুলোও দেখো তুলে রাখবো, কারণ ভোগের ওই দিকে একবার ঢুকে গেলে আর এই ঘরের এই কাজের দিকে ফিরে আসতে পারবো না। আর দেখছো তোমরা ওই যে বাবুসোনা বসে আছে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে, কারণ ওকে সকাল থেকে আজ বিস্কুট দেওয়া হয়েছিল না, আমি এই কাজেই ব্যস্ত ছিলাম। তো ও আমাদের দেখো সিঁড়ির ওপরে বসে আছে, কখন ও একটু আমার কাছ থেকে বিস্কুট পাবে, তাই বড় বড় চোখ করে দেখলে আমার দিকে কেমন করে তাকিয়েছিল। তো যাই হোক, আমি ওকে বিস্কুটটা দিয়ে দিলাম। তোমাদেরকে আগেও বলেছি ওই 4-5টা বিস্কুটের জন্য সকালবেলা আমার ওয়েট করে। তো এরপর দেখো আমি চলে এলাম বাসনগুলো গুছিয়ে রাখি। এবার আমি দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, যেটা যে জায়গায় থাকে সেই জায়গায় আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সমস্ত কাজ হয়ে গেল এই দিককার দিয়ে, এবার আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে এবার ঠাকুরের দিকে যাব। তারপর চলো দেখাচ্ছি কি কি করি। আর দেখো স্নান করে আমি চলেও এসেছি। তো দেখলাম আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলেও এসেছে, এদিকে মুদিখানা বাজারও হয়ে গেছে, সবজি বাজারও হয়ে গেছে, আর আমি দেখো তার মাঝেই 1 হাঁড়ি জলও এনে ফেলেছি। তো এবার আমি দেখো ঝটপট করে সেই সবজিগুলো কেটে নিচ্ছি। আমাদের ভোগে রান্না হয় 12 রকমের ভাজা, 5 তরকারি, আলুর দম। তো সেইগুলো আমি এখন ঝটপট করে দেখো কেটে নিচ্ছি। আর মা এদিকে দেখো বসিয়ে দিয়েছে লুচি ভাজতে, আর আমার এদিকে সমস্ত সবজি কাটাও কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলো না। যাই হোক, দেখো মা এদিকে লুচি বেলছে।
মাকে তো তোমাদেরকে দেখাবই, কিন্তু সবাই কিন্তু প্রণাম করতে ভুলো না যেন। লুচিটা ভাজার পর মা দেখো ওদিকে চাটনি বসিয়ে দিয়েছে, আর এদিকে আমাদের খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যখন যে যে সিজনে যা হয়, টমেটো সিজনে টমেটোর চাটনি হয়, আমড়া সিজনে আমড়ার চাটনি হয়, জলপাইয়ের সিজনে জলপাইয়ের চাটনি হয়, মানে ঠাকুরকে সমস্ত রকমই আমরা খাওয়াই। আর এদিকে দেখো আমাদের ভোগ রান্না রেডি। তো আমাদের বাড়িতে মা তারা, নারায়ণ, গোপালের ভোগ দেওয়া হয়। দেখো 3টে থালায় মা বেড়ে ফেলেছে, এবার এই ভোগগুলো ঠাকুর ঘরে ঢুকে যাবে। তো দেখো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, মানে মেঘলা মেঘলা ওয়েদার, তাই আমাদের বেশি একটু কষ্ট হয়নি। আর যেদিন প্রচণ্ড রোদ থাকে, উপোস গায়ে এত কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়। তো যাই হোক, দেখো বাবা এদিকে পুজো করতেও বসে গেছে। ओम इंद्रादि दशदिक्पालकनो एकदंदविष्पं मुस्सादि एकदंदविष्पं मुस्सादि दशावतारेभ्यो एकदंदविष्पे ओम कल्लादि दशमहाविद्यार्पणो एकदंदादि दशमहाविद्यार्पणो एकदंदविष्पे ओम एकदंदविष्पं गंगाय नमः एकदंद। তো দেখো সারাদিন এত খাটাখাটনির পরে মানে প্রচণ্ড ঘেমে গেছিলাম, গরম লেগে গেছিলো, আর সন্ধেও হয়ে গেছিলো, যেহেতু বাবা পুজোয় বসে গেছে। তো এবার অঞ্জলি দিব, তার জন্য দেখো আমি একবার স্নান করে নিলাম। স্নান করে আমি আমার ঘরের ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি, এবার চলে যাব মন্দিরে। তো তোমাদেরকে বলে রাখি, আমাদের বাড়িতে 2 রকমের হচ্ছে ভোগ হয়। যেমন আগে ফলভোগ হয়ে যায়, দিয়ে ফলভোগ হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা ভালো করে মুছে নিয়ে আবার হচ্ছে তোমার অন্নভোগ হয়। তো চলো, আমি দেখো মন্দিরে চলে এলাম। এবার দেখো ফলভোগ হয়ে গেছে, হওয়ার পরে এবার আমাদের হবে অন্নভোগ। তো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার বাবা এসে আবার পুজোতে বসবে। আমরা বাইরের কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না, আমরা মানে বাড়িতেই বাবা করে। আর এদিকে দেখো 2 মায়ের সাথে বসে আমি একটু গল্প করছি। পুজো কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে প্রসাদ বিতরণের পালা। দেখো সবাই মানে একে একে প্রসাদ খেতে আসছে, আমি তাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। তো সমস্ত কাজ কমপ্লিট করে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম। এবার হচ্ছে শোয়ার পালা। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো, আর আমার পাশে থেকো। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।